চিনি আসেনি, একবার আসেনি। দ্রোণ আসেনি, চিনি আসেনি। দ্রোণ, তুমি এই এই অবস্থাতেও চিনির কথা ভাবছো? চিনি তোমার কথা ভাবে না দ্রোণ। ও তোমাকে তোমাকে একটুও ভালোবাসে না। তুমি তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ও তোমাকে ইউজ করছে। তুই অসাধ্য সাধন করে ছেলেটাকে জমের তোর থেকে ফিরিয়ে নিয়ে আসলি, কিন্তু দ্রোণ সেটা জানতেই পারলো না। আমার নীল মাধবের উপর পুরোপুরি বিশ্বাস আছে। আজ দ্রোণ জানতে পারলো না ঠিকই, কিন্তু কাল তাকে জানতেই হবে। আজ নয় তো কাল দ্রোণের চোখের উপর থেকে ওই মিথ্যের পর্দাটা সরে যাবে। তুই তুই সেই মিথ্যের পর্দাটা সরিয়ে দিবি। সেটা কি করে, কি করে পিসি ঠাম্মি? সব মিথ্যেই যে সত্যি হয়ে যাচ্ছে ওই বাড়িতে এখন। হাল ছেড়ে দিলে তো হবে না, তোকে দ্রোণের মন আবার তোর দিকে ফেরাতে হবে, নাহলে ডিভোর্সটাকে ঠেকাবো কি করে? জানি গো পিসি ঠাম্মি, সব জানি, কিন্তু তার জন্য যে আমাকে সবার আগে প্রমাণ জোগাড় করতে হবে। ছোট মালিককে বুঝিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে যে আমি মিথ্যে বলিনি। কর্তা মা আর বড় মাই আমার মাকে মেরেছিল। কিন্তু কিন্তু তুই এত সহজে প্রমাণ পাবি কি করে? সে তো অনেক সময়ের ব্যাপার। ততক্ষণে যদি ডিভোর্সটা হয়ে যায়, তখন তো তুই একদিকে দ্রোণকে হারাবি, বাড়ি ছাড়া হবে, আর তুই যে সত্যিটার কথা বলছিস সেটাও তো প্রমাণ করতে পারবি না। ঠিকই ঠিকই বলেছ পিসি ঠাম্মি, যে করেই হোক আমাকে সবার আগে ডিভোর্সটা আটকাতে হবে। আচ্ছা, আজকে বাড়িতে উকিলের আসার কথা, তাই না? তার মানে ওখানে তো এখন পিসি ম্যাডাম আর বড় মা, তাহলে ওরা তো উকিলকে বুঝিয়ে সুঝিয়ে কাগজপত্র সব তৈরি করে নেবে। আর ছোট মালিকের অসুস্থতার সুযোগে তাকে দিয়ে সইও করিয়ে নেবে। না 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 পিসিটা, আমি হতে দিতে পারি না। আমাকে আমাকে এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। তুমি ছোট মালিকের কাছে এখানে থাকো, আমি গেলাম। হ্যাঁ পিসিটা, আমি আসছি। তুমি মেয়েটার সহায় থেকো, তুমি ছাড়া যে মেয়েটার সহায় আর কেউ নেই। হ্যাঁ, কত আমায় ডেকেছিলেন, বলুন। তোমায় কেন ডেকেছি সেটা তোমার জানা আছে? না, কথা সেটা তো বললেন না কিছু। পুলিশের চাকরি তোমাকে কে দিয়েছে নন্দর? একটা সামান্য জিনিস অনুমান করার ক্ষমতা তোমার নেই? এভাঙ্গিনী চৌধুরীর মনের প্যাঁচ অনুমান করব, সে ক্ষমতা এই নন্দন ইন্সপেক্টরের কেন, পুলিশ ডিপার্টমেন্টের মাথারও নেই। তাকিয়ে আছো কেন? না মানে কথা, আপনি যদি না বলেন। আমি তোমায় বলেছিলাম চিনিকে অ্যারেস্ট করতে, তার কি হলো? সে মেয়ে তো গোটা হাসপাতালে দাপিয়ে বেড়াচ্ছে, গান গাইছে, দ্রোণের কাছে চলে যাচ্ছে, আর তোমরা তোমরা কি করছো? কথা, সে অ্যারেস্ট তো করা যাবে না। কেন? ওই যে রিপোর্ট, মানে ফরেন্সিক রিপোর্ট, মানে গতকাল দ্রোণ স্যারের গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করতে, তা সেই গাড়ির মধ্যে তো কোনো কারচুপি ধরা পড়েনি, সেই জন্য। কারচুপি পাওয়া যায়নি সেটা কাউকে বলার দরকার নেই। দরকার হলে আসল রিপোর্ট চেপে দিয়ে উল্টো রিপোর্ট দিয়ে জমা দেবে। না কথা, মানে সেটা, ওই রিপোর্টটা তো আমার নয়, মানে ওটা তো সেই ফরেন্সিক, ওটা কীভাবে করবো বলুন তো? কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দিয়েছি, আর কিভাবে করবে সে ভাবনা তোমার। না কথা, মানে সেটা সম্ভব নয়, মানে একবারে জানাজানি হয়ে গেলে। নন্দন, তোমার চাকরিটা একবার যেতে বসেছিল, মনে আছে? তখন তোমার মায়ের মুখের দিকে চেয়ে পুলিশে প্রভাব খাটিয়ে কে তোমার চাকরি বাঁচিয়েছিল?
তাই আমি যেটা বলছি সেটা যদি না হয় তাহলে তোমার কেলেঙ্কারির ফাইলটা আবার খোলার ব্যবস্থা করি। এ কি, এটা কার জুতো? এটা তো বাড়ির কারোর জুতো না। তবে কি উকিল বাবু চলে এসেছেন? ঠাকুর, ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, বুদ্ধি দাও, অনেক সাহস দাও। আমি যে ছোট মালিককে ছেড়ে থাকতে পারবো না ঠাকুর, আর তিনিও যে আমায় ছেড়ে থাকতে পারবেন না। যেই সিঁদুর তিনি তোমার সামনে আমার সিঁথিতে পরিয়েছেন, সেই সিঁদুর তুমি কারুর চক্রান্ততে মুছে যেতে দিও না ঠাকুর, দিও না। উকিলকে তো ওরা এখানে বসায়নি, কোথায় বসিয়েছে তাহলে? কর্তামার ঘরে? বড় মা, কাল কর্তা মায়ের সঙ্গে রাতের দিকে আমার কথা হয়েছে। উনি যেমনটা বলেছেন আমি ঠিক সেইভাবেই কিছু কাগজ তৈরি করে এনেছি। এই এই। কথা বলে আমার মনে হয়েছে যতটুকু, তাতে উভয় পক্ষের সম্মতি নিয়েই ডিভোর্সটা হচ্ছে, তাই তো? অবশ্যই, আবার কি। দেখো, ওই মেয়ের পক্ষে আমাদের বাড়ির আদব কায়দা মেনে চলা সম্ভব না, আর আমাদের পক্ষে ওকে সহ্য করা অসম্ভব। যা ভেবেছি তাই। কাগজগুলো একেবারে তৈরি হয়ে এসছে, তার মানে কাগজগুলো আমাকে এবারে নষ্ট করতে হবে। কিন্তু কিভাবে? তা তুমি সব কিছু দেখে নিয়েছো তো ভালো করে এই কাগজপত্র তৈরি করার আগে? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, একদম পাকাপোক্ত কাগজ। আর যখন উভয়ের সম্মতিতেই ডিভোর্স হচ্ছে তখন কোনো সমস্যা হবে না। তুমি? এ কি, তুমি এখানে কি করছো? ওমা, সে কি কথা! আমি তো এই বাড়ির বউ, বাড়িতে অতিথি এসছেন তার জন্য আমি চা করে এনেছি, তাতে এত অবাক হওয়ার কি আছে? এই নিন। চিনি, কি করছোটা কি? কাগজ তো নষ্ট হয়ে গেল। যে চিন্ময়ের সঙ্গে আপনি এই বাড়ির ছেলের বিয়ে ভাঙার কাগজ তৈরি করেছেন, সেই চিন্ময় আমি চিনি। আর হ্যাঁ উকিল বাবু, একটা কথা জেনে রাখুন, আমার প্রাণ থাকতে আমি আমার ছোট মালিককে ডিভোর্স দেব না। আর এটা নিয়ে যদি আমাকে জোর করা হয়, এর ফল কিন্তু কারোর জন্যই ভালো হবে না। চিনি, এই কথাটা আপনি আপনার মক্কেলদেরকে বলে দিন। তুমি কি এই বাড়িতে বাড়াবাড়ি করার জন্য ফিরে এসছো? ওমা বড় মা, ফিরে আসবো কেন? গেছিলাম নাকি কোনোদিন? আপনারাই আমাকে আটকে রেখেছিলেন, সেটা ভেঙে আমি আমার ছোট মালিকের কাছে গেছিলাম, হাসপাতালে। আচ্ছা, আপনারা তো ছোট মালিককে খুব ভালোবাসেন না? আপনার ভাইপো, আপনার নাতি, এই আপনাদের এত ভালোবাসা? যে মানুষটা কিছুক্ষণ আগে অব্দিও মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, এখন এখানে বসে আপনারা তার বিয়ে ভাঙার চেষ্টা করছেন। ছি! একদম চুপ করো, আর একদম বাজে কথা বলবে না। আপনারা তো বলেছিলেন দ্রোণ আর তার বউ একসঙ্গে ডিভোর্স চায়, তো
এখন বুঝতে পারছি আপনারা কিন্তু আমাকে যথেষ্ট সত্যি কথা বলেননি। এসব বাজে কথায় কান দিও না সীতানাথ। কাগজ যেভাবে তোমাকে বলা হয়েছে সেভাবেই তৈরি করবে আবার, আর সই করা অবস্থায় সেই কাগজ তুমি পেয়েও যাবে। আমায় ক্ষমা করবেন বড় মা, এইভাবে সীতানাথ উকিল কাজ করেন। চৌধুরীদের সাথে কাজ করছেন আপনি, এটা করব না ওটা করব না, একটু ভেবে বলুন। আমি ভেবেই বলছি। নমস্কার, আসুন। এক মিনিট, আপনার সাথে আমার কথা আছে। এখানে অনেক চোখ কান আছে, তাই আমি আপনার সাথে বাইরে গিয়ে কথা বলবো। তাহলেই আপনি বুঝতে পারবেন আমরা কেন মিথ্যের আশ্রয় নিয়েছি। মণিমা, আমি ওদিকটা সামলে আসছি, আসুন। এই শুনি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? আমাকে একা ফেলে রেখে যাস না। অত বছর আগে ঘটে যাওয়া ঘটনার প্রমাণ জোগাড় করাটা তো অসম্ভব, যদি না কেউ নিজের মুখে সেটা স্বীকার করে। আচ্ছা, একবার চেষ্টা করে দেখবো বড় মার মুখ দিয়ে সত্যিটা বলাতে।